বাজানো ও আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার আল্লাহ তাআলার বান্দা আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি। আল্লাহু আকবার যখন বলতে বললাম আমি দেখলাম কারোর জবান দিয়া জোরে আল্লাহু আকবার আসে, আবার কারোর জবান দিয়া আস্তে আল্লাহু আকবার আসে, আবার দেখলাম কেউ জবান লাড়ে না, একজন আর একজনের দিকে তাকায় না। রে মুসলমান না, জবানটারে যদি তুমি বন্ধ করে রাখো কাল ময়দানে মাশরে এই জবানটা বোবার মতো হইয়া উঠতে পারে। মরণের সময় বোবা হইয়া থাকবে, জবান দিয়া কালিমা বাইর হবে না। কারণ আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষের সামনে আল্লাহর প্রশংসা করা হয় ওই মানুষ যদি তাদের সাথে শামিল হইয়া আমার আল্লাহর প্রশংসা না করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বোবার মতো কইরা রাখে। ও আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, বিভিন্ন আটি থেকে আগত আমার মুসল্লি ভাই বাবারা, এবার আপনারা বলেন ওই আল্লাহর প্রশংসা না করলে যদি মরণের সময় জবান বোবার মতো হইয়া যায়, ওই আল্লাহর প্রশংসা না করলে যদি আমার আল্লাহর সামনে জবান বোবার মতো হইয়া যায়, আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে ডান হাত তুলে আরেকবার জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, আরো জবান খুলে ডাক দেন আল্লাহ। এবার মুহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোন বান্দা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কি নিয়ামত দান করে একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা আমি আল্লাহর যখন কেউ প্রশংসা করে আমি আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দার হায়াতটা বাড়াইয়া দেই। দুনিয়ার মানুষ একবার চিন্তা করেন, হার্ট অ্যাটাক করলে স্ট্রোকের রোগী হইয়া গেলে ঢাকার ল্যাবেড হসপিটালের মধ্যে নিয়া 70 থেকে 80, 90, 1 লক্ষ টাকা খরচ কইরা 24 ঘন্টার জন্য আপনার লাইফ সাপোর্টের মধ্যে রাখে। আল্লাহ আপনার বান্দায় আমরা, আপনি আমাদেরকে জন্মের পর থেকে এখন পর্যন্ত হায়াত দিয়া রাখছেন, কই আল্লাহ একটা টাকা আপনার কাছে চাইলেন না। আমার আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমি আল্লাহরে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা আদায় করো আমি আল্লাহর কোনো ভাড়া লাগে না, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা যায়। আমি আল্লাহ বান্দা তোমার বাকি জীবনের হায়াতের বাজেটটা বাড়াইয়া দেই। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মধ্যে বয়ান শ্রবণরত মা বোনেরা, মাগো মা মনোযোগ দিবা গো মা। যদি হায়াত বাড়াইতে চাও, হায়াতে বরকত আনতে চাও, নামাজ রোজার মাধ্যমে আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার এমন ইবাদত করবা আমার আল্লাহ তোমার হায়াতের বাজেটে হায়াত বাড়াইয়া দিবে। এই জন্য আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা আল্লাহর প্রশংসা করব। এক নাম্বার আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ আমরার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত ও আমি নবীর উম্মতেরা, 2 নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা করে, ওই বান্দা যে আল্লাহর প্রশংসা করে তার যদি কঠিন কোন রোগ বিমার থাকে আমার আল্লাহ তার রোগ বিমার বালা কইরা দেয়। 3 নাম্বার ওই বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, বান্দা যদি কোনো মুসিবতে থাকে, বান্দা যদি কোনো বিপদে থাকে আমার আল্লাহ বান্দার মুসিবত বান্দার বিপদ দূর কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই বান্দার যদি রিজিক না থাকে, কামাই রুজিতে বরকত না থাকে, আমার আল্লাহ বান্দার কামাই রুজিতে বরকত দান কইরা দেয়। বাজি রে 5 নাম্বার আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গায় যেখানে থাকুক না কেন আমার আল্লাহ রহমতের কিছু ফেরেশতা ওই বান্দাকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ নির্ধারণ কইরা দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার উপাধি হইল হাবিবুল্লাহ। তাওরাত কিতাবে দেখলাম, জাবুর কিতাবে দেখলাম, ইনজিল কিতাবে দেখলাম, আল্লাহর কোরআন আপনি নবীর উপর নাজিল হইছে ওই কিতাবের মধ্যে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না আমার আল্লাহর প্রশংসা কেমনে কেমনে করে। আমার নবী কয়, 1 নাম্বার বি তাকদীরি বি সুবহানিল্লাহি তাআলা ওয়া বিহামদিহি, তোমার
তোমার তাকবীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা থাকতে হবে, মানে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ থাকতে হবে। যখন যেইখানে যেই জায়গায় যেভাবে থাকো না কেন আমার আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই আর কেমনে আল্লাহর প্রশংসা করে। আমার নবী কয় আইবি তেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার জীবনের গুনাহ তো মাফ হইব, আল্লাহর প্রশংসা আদায় হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ আর কেমনে আল্লাহর প্রশংসা করে। আমার নবী কয় কেউ যদি শিরিক করে তার শিরিক থেকে ফিরে আইনা রাখবা, আমার আল্লাহর প্রশংসা হইয়া যাইব। কেউ যদি আমার আল্লাহর তাওহীদ নিয়ে অস্বীকার করে তারে তুমি তাওহীদের পথের মধ্যে ঠিকমতো আইনা রাখবা, আমার আল্লাহর প্রশংসা হইয়া যাবে। নবী আমার কয় এই চারটা কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হইল আইবি তাকরাউল কোরআন, তেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যখন আল্লাহর কোন বান্দা তার জবান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে, আমার আল্লাহ তাআলা লামকানের খোদা লামকানে বইসা বইসা আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতারা এই বান্দারে বানাইতে নিষেধ করেছিলা, আমি আল্লাহ খুশি হইয়া যায় যখন দুনিয়ার সব নাফরমানিতে ব্যস্ত থাকে, আমি আল্লাহর একটা বান্দা আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা মায়ার ঢেউ লাইগা যায়। আমি আল্লাহ একটা বান্দার খাতিরে সারা পৃথিবীর জমিনের মধ্যে রহমত দিতে থাকি, বরকত দিতে থাকি। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব। এমন টাইমে নবীর একটা অন্ধ সাহাবী হাতটা তুইলা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবীরা তো কোরআন তেলাওয়াত করব, আমার তো দুইটা চোখ নাই, তাহলে আমি কি করব গো নবী? আমার নবীর জামানায় কোরআন শরীফ বর্তমান যেমনে কিতাব দিয়া বাইন্ডিং করা এমন ছিল না, গাছের মধ্যে লেখা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল, বিভিন্ন ওটের চামড়ার মধ্যে লেখা ছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় তুমি চোখে দেখো না, তেলাওয়াত করা সওয়াব তুমি পাইবা না? নবী কয় লা না রে না, আমার এই সাহাবী অন্ধ হইতে পারে। শোনো রে সাহাবী, তুমি আল্লাহর কোরআন রে মুহাব্বত করবা, আল্লাহর কোরআন রে জড়াইয়া ধইরা রাখবা। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ যেই দিন যুদ্ধ থেকে আসার পরে আমার আল্লাহ আপনি নবীর প্রতি সূরা ইখলাস নাজিল করছে, ইখলাস নাজিল করার পরে আপনি দয়াল নবীজি আমার বাড়ির সামনে একটা গাছের গোড়ালির মধ্যে সূরা ইখলাসটাকে লেখা রাখছেন। নবী গো যেই দিন শুনলাম আল্লাহ তাআলার ওহির বাণী আমার বাড়ির সামনে গাছের গোড়ায় লেখা, ওই দিন থেকে আমি প্রত্যেক দিন যায়া যায়া ওই গাছটারে জড়াইয়া ধরি, ওই গাছটারে চুমা দেই। আমার নবী কয় কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআন রে মোহাব্বত করবে, ভালোবাসবে, বুকের ভিতরে আগলায়া রাখবে, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রশংসা এটার মাধ্যমে আদায় হইয়া যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর প্রশংসা করার জন্য মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মোহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে গাজে রাতে বেলালের মধুর আজান আসতো বেশে গাজে রাতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে নামাজ আদায় করলে বলো কেমন হতো নবীর পিছে নামাজ পড়লে বলো কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নবীরে দেখার দরকার আছে না নবীর যুগে জন্ম হইলে আমরা নবীরে দেখতাম না আবু জাহেলের মতো বেঈমান লোক যদি নবী দেখে আমরা তো নবীর উপর ঈমান আনতাম নবীরে দেখে কলিজা ঠান্ডা করতাম জোরে পড়েন না দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল আকে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا ওগো নবীজি ওগো মায়ার নবীজি আমার গাছের ডালের পাখি যদি হইতাম উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله আবার বলি শোনেন আল্লাহর নবীজি বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে ফজল মর্যাদাবান উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে একটা ধাক্কা দিবেন যেন ময়লাগুলা ঝরে পড়ে যায় রাজি আছেন রাজি আছেন তাহলে কষ্ট কইরা অন্য মুমিন মুসলমান ভাই যেন বসতে পারে সামনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি খালি থাকে কষ্ট করে সামনের দিকে আসবেন আর মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কইছি জইছ না লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই কন্যা আল্লাহ মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই ওই নবীকে পাইতা
হইলে ওই এই আল্লাহর ওলিদের দয়া সাইলাই লাহ হাইরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান কন্যা আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আমরার নবী ইমানের ইমান লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লাহ লাই হাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব শাহজাদাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না বেশি দিন হয় নাই নবীর রওজা মুবারক দেখে আসছি নবীর রওজা মুবারকের সামনে যাইয়া 7 দিন ওয়াক্ত ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকের সামনে সালাম দিছি লাস্টের দিন যেদিন নবীর রওজায় সালাম দিয়া মক্কা শরীফের দিকে যাব আমার নবীর রওজার সামনে যাইয়া 3 বার সালাতু সালাম দিয়া আল্লাহর হাবিবরে বলছি ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আমার বড় আকাঙ্ক্ষা ছিল বড় আশা ছিল নবী গো আপনার রওজা মুবারক দেখছি নবীজি জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই শেষ আশা আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ নবী গো রওজা মুবারক দেইখা শান্তি হইছি মরণের আগে আপনি নবীরে একবার হইলো দেখতাম চাই নবীজি রওজায় এই কথাটা বইলা যখন আমার নবীর রওজা মুবারকের সামনে বরাবর একটা ফাঁকা জায়গা এই জায়গা বরাবর তাকাইলে আমার নবীজির রওজা মুবারকের উপরে যে গিলাফটা আছে সবুজ একটু বাদামি টাইপের ওই গিলাফটার দিকে তাকাইয়া বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পাগলডারে আপনার গোলামডারে আপনার প্রেমিকটারে আপনি নবীর রওজা মুবারকে আসছেন নবী গো ওয়াজ মাহফিলের ময়দানে যাইয়া আমি কত আশিকদেরকে সামনে নিয়ে বয়ান করি আপনার অনেক পাগলরা আপনার অনেক প্রেমিকরা আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার যত প্রেমিকেরা বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে আপনি নবীরে ভালোবাসা এক জাররা পরিমাণ ঈমান নিয়ে অবস্থান করে তাদের মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আইনেন আল্লাহর কসম করে বলি আমি আপনাদের জন্য কাবার গিলাফ ধইরা ধইরা দোয়া করছি আল্লাহ তোমার কাবা ঘরের গিলাফের দিকে তাকাইলে তো গুনাহ মাফ হইয়া যায় তোমার কাবার দিকে তাকাইলে তো জীবনের গুনাহ জইরা জইরা পড়া যায় মাবুদ তোমার কাবার গিলাফে ধইরা দোয়া করি আল্লাহ এই কাবায় আসার জন্য যারা পাগল পারা তুমি তাদেরকে একবার তোমার কাবা দেখাইও বাবারে ওই মক্কা মদিনা কারা কারা যাইতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন হুজুর একটা জোরে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা কারি সাহেব রাজা কাদরি সাহেব জিন্দাবাদ সবাই কোন আলহামদুলিল্লাহ তাহলে মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আল্লাহর কসম মক্কা মদিনা না যায়া যদি মারা যান মরণের আগে আপনি যদি নবীর রওজা মুবারক না যায়া মারা যান আপনার যদি মরণ হইয়া যায় আমার আল্লাহ আমল নামায় সর্বনিম্ন একবার মক্কা মদিনা যাওয়ার জন্য যাওয়ার সওয়াব আমল নামায় দিয়া দিব এই জন্য বাবা মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন
নসিব করেন মদিনা লাই লাহ লাই লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার শাহজাদাপুর বাগবাড়ি নূরে মদিনা নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে 9তম বাৎসরিক মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এই মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিল কমিটির কাছ থেকে খবর নিলাম আপনাদের জন্য সুন্দর একটা তাবারুকের ব্যবস্থা করছে। আমি চিন্তা করলাম মাহফিলের মধ্যে আশেকরা মুসল্লিরা তাবারুকের জন্য আসে না। এই মাহফিলে আসার কারণ হইল একটা, যদি আমরা মাহফিলের মধ্যে বইসা আমার আল্লাহ তাআলারে স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়, আমরার জীবনটা ধন্য হইয়া যাইব, আমরার জীবনটা সফল হইয়া যাইব। আল্লাহর নবী শিখিয়া দেয় উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার মধ্যে একটা সুযোগ পাইলা জীবনের গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু তোমরা জীবনের গুনাহগুলা মাফ করাইলা না। উম্মত, তোমরা দুনিয়া থেকে কবরে আসলে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরার দিকে নজর করেও তাকাইবেন না। এই জন্য বাবারা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য যে লতিফে কলবদার মধ্যে গুনাহ করতে 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 আপনি গুনার দাগ ফালাইয়া রাখছেন, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জোরে জোরে স্মরণ করেন আর ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী সারা বান্ধবকে গো না হায়রে মুমিন ভাই, নবী সারা বান্ধবকে গো না মারহাবা। আল্লাহ আল্লাহ নবী সারা বান্ধবকে গো না হায়রে মুমিন ভাই, নবী সারা বান্ধবকে গো না মারহাবা। জবানটা খুইলা আল্লাহ আল্লাহকে শরম নাই। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম বেশে আসলে নাই দরাই, নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই, নবী সারাই আমরার বান্ধব কেহ নাই মারহাবা। নবী সারা বান্ধবকে গো না হায়রে মুমিন ভাই, নবী সারাই আমরার বান্ধবকে গো নাই। মা বাবা বন্ধু বান্ধব জানের সাইতে ভালো নবীকে বাস, জানের সাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না হায়রে মুমিন ভাই, নবী সারাই আমরার বান্ধবকে গো নাই মারহাবা।
কে যাও তোমরা ও সজনে, কে যাও তোমরা ও সজনে, কেল্লা বাবার দরবারে কয় গিয়া সালাম আমার মুর্শিদের দরবারে। মারহাবা। কে যাও তোমরা ও সজনে, কে যাও তোমরা ও আশে কান খান্দুরা দরবারে কইয় গিয়া আমরার সালাম খান্দুরা বিনেতে। আমার মুর্শিদের পাক দরবারে যেজন তাগার জানবি লাইছে গো, আমার দয়ালের পাক দরবারে যেজন তাগার প্রাণ বিলাইছে গো। বয় নাই তাগার কোন কালে, বয় নাই তাগার কোন কালে, বলছেন আল্লাহ কোরআনে কয় সালাম আমার প্রিয় মুর্শিদের দরবারে। মারহাবা। আল্লাহ রে, আল্লাহর কি শরম নাই? আল্লাহ কইয় গিয়া আমার সালাম, কইয় গিয়া আমার সালাম প্রাণ মুর্শিদের দরবারে। মুর্শিদ যেন করে দয়া জীবন মরণে। মারহাবা। হায়রে বেদন দিল তাহার মন প্রাণ, দন হইল জীবন পরাণ। পাইব স্বপ্নে নবীর দিদার, পাইব স্বপ্নে নবীর দিদার, বয় নাই তাহার মরণে। কইয় গিয়া আমার সালাম মুর্শিদের দরবারে। মারহাবা। আমার বাগবাড়ির আসে কে আল্লাহর জিকির করে তারা গো। সাজাদা পুরে রম আসে কে আল্লাহর জিকির করে তারা গো। নবীর প্রেমে পাগল পারা তারা, নবীর প্রেমে পাগল পারা মুর্শিদের চরণ ধরা। আমার সালাম কইয় গিয়া আমার মুর্শিদের দরবারে। মারহাবা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধা উচ্চ কণ্ঠে একবার বলেন প্রশংসা কইরা জিকির করলাম কার? আল্লাহ। ওই আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকের এই সুন্নি মুখা সম্মেলনের ভাই বাবারা বন্ধুরা, সূচনা করব না, অনেক লম্বা সময়, যেহেতু আজকের মাহফিলের সভাপতি এবং সভারত্ন দুইজন পীর মাশায়েখ, আমি তাদের উপর ভক্তি শ্রদ্ধা রাইখা আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। বাবা আমার মাহফিল কমিটি বলছে হুজুর আপনি একটু কবর এবং হাসরের বয়ান করবেন। আপনারা জীবনে আপনারা কবর এবং হাসরের বয়ান কম শোনেন নাই, তবে আমি আপনাদেরকে আরেকটু কবর হাসরের বয়ান শোনাই। যদি আপনাদের কাছে ভালো লাগে
10টা মিনিট সময় নিয়ে আমার বয়ানটা আপনারা দেমাগে ঢুকাইবেন, কবরের কথা স্মরণ করবেন, হাসরের ময়দানের কথা স্মরণ কইরা আমার ওয়াজদার প্লাস করবেন, মিলাইবেন। মিলিয়া যদি দেখেন আমার ওয়াজটা আপনার দেমাগের মধ্যে ঢুকতেছে, এই ওয়াজ দিয়া আজকে না হোক মরণের 1 মিনিট আগে হইলো আপনার লাভ হবে, তাহলে ওয়াজটা আপনি শেষ পর্যন্ত শুনবেন। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিন থেকে যখন রওজা মুবারকে সইলা গেলেন, আমার নবী যাওয়ার আগে আমার দয়াল নবী ঘোষণা করে দিয়া গেছে, ওমাইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর নবী ঘোষণা করে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করে আলেমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অনেক আলেমরা তো সমাজের মধ্যে বিভ্রান্ত করে, মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে। আমার নবী কয় তারা আলেম না, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। এদাল লেবাস যদিও মুমিনের লেবাস, অন্তর দিয়া তারা ঠিক না। আল্লাহর কসম রে বাবা, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমি আমার মাহফিলে কারোর বিরোধিতা কইরা কথা বলি না। বলে হুজুর কেন কেন কেন? আমার কারণ হইল কেউ যদি কোনো পথ বাইসা নেয়, সে যদি তার পথে ভালো থাকে, আল্লাহ যদি তার ওই পথে হেদায়েত দেয়, সে তার পথে থাকবে। আমার তারে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তবে আমি আমার কথাটা আপনারা কোরআনে হাদিস সম্মত করে বোঝাইয়া দেয়। তাহলে বলছিলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আস্তে কইছে আলেমরার প্রতি কোনো অ্যালার্জি, হুজুরের প্রতি কোনো অ্যালার্জি আছে? বলে কারার? একদল দেখবেন আল্লাহর ওলিদের নাম দিয়া মাজারের ভিতরে বিভিন্ন রকমের গান বাজনা করে। হ্যাঁ করে না? এই মাজারের ভিতরে যে গান বাজনা করার জন্য বাউল শিল্পীগুলো আনে, এই বাউল শিল্পীরা দেখবেন এই বাউল গানের স্টেজে বয়া ডাহে, আসলে কোন আলেম আসো, গান গাওয়া যায়, তোমরা আমি দেখাই দেব। আসলে বাউল গানের আশেপাশে কোন হুজুর যায় না। আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? মূলত এদের আলেমদের ব্যাপারে অ্যালার্জিটা বেশি, কারণ আলেমরা এই গান বাজনার বিরোধিতা করে। কথা কন না কেন? আলেমরা এই গান বাজনা বন্ধ করাইতে চায়। আমার বিবেকে বাধা দেয় কোন শয়তানের দলরা জানি আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনাটা প্রথম চালু করছে। হুজুর কেন এই কথা বললেন? আমার কথাটা বলার উদ্দেশ্য কারোর বিরোধিতা না। আমার কথাটা বলার মূল টার্গেট হইল এই যে প্রথম থেকে গানগুলা মাজারে শুরু করলো, এখন পর্যন্ত তাদেরকে অনুসরণ করে যারা গান বাজনা করে, এদের আমল নামায় তো গুনাহ যায়। যারা প্রথম শুরু করছে কিয়ামত পর্যন্ত যারা গান বাজনা করব সব দির গুনাহ ওই শুরু করিন না আমলে যাইব। বুঝছেন? গান তো করে করে মহিলা শিল্পী নানা চায়। আল্লাহ না বলছে মহিলারা পর্দায় থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাহির হইতে দিও না। যে আল্লাহর ওলিরা মহিলাদের দিকে তাকানো লাগবে বিদায় আল্লাহ শহীদ নিজের কল্লাটা আলাদা কইরা 40টা মহিলার সামনে নিজের কাটা কল্লাওয়ালা দেহটা দিয়া যুদ্ধ করছে। কেমনে রে তোমরা ওই অলির মাদারে গান বাজনা করো? আল্লাহর কসম গান বাজনা যারা করে তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা বেঈমান, ইসলামের কলঙ্ককারী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি সবাই থাকতে পারতাম ইসলামের বদনাম হইতো না, আল্লাহর ওলির মাজার কেউ ভাঙতে যাইতো না। আমি জিজ্ঞাসা করছি যারা এই কয়েকদিন আগে মাজার ভাঙতে গেছে, জিজ্ঞাসলাম ভাই এটা করতে গেলেন কেন? আমার পরিচিত অনেকে ছিল, কইতেছে ভাই সাহেব এখানে গান বাজ নয়, গাঁজার আসর হয়, এজন্য গেছিলাম এগুলা ভাঙ্গার জন্য। আমি কিছু মাজার ভাঙছনি? কয় না মাজার ভাঙছি না, এডি ভাঙছি। আর এনে যে খাদেম গেছিল এডির ফিরাইছি। জিজ্ঞাসলাম কারণ কি? কই এডির কারণে, এই খাদেম গুলোর কারণে মাজারে, আল্লাহর ওলির মাজারে গাঁজার আসর আর গান বাজ নয়।
আসলে কথা সত্য না? আল্লাহর ওলি কি কয়ে গেছে গান বাজনা করতো? আল্লাহর ওলি কি কয়ে গেছে গাঞ্জা খাবার লেগা? আল্লাহর ওলিদের শিক্ষা কি নামাজ না? আল্লাহর ওলিদের শিক্ষা কি রোজা না? ওনারা তো অলি হয়েছে গুলা কইরা, তো তুমি কেন এটার মধ্যে বেড়াফেরা লাগাইলা? তাইলে বুঝবেন এটার কারণে সমাজে বিভ্রান্ত শুধু হয় না, ইসলামের ক্ষতি হয়। তো বাবা যে কথা বলতেছিলাম, আলেমদের ব্যাপারে অ্যালার্জি, আলেমদের কথা শুনলে বিবেক গরম, মাথা গরম। না না না, আলেমদের ব্যাপারে মাথা গরম করা যাবে না, খুব বুঝা শূন্য আলেমদের ব্যাপারে কথা বলা লাগবে। যেই কথাই ছিলাম, তাহলে এবার উত্তর দিবেন, দুনিয়াতে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আলেমরা। আবার দিয়ে আসতো আরো জোরে কন্যা, কারা? ওই আলেম উলামার মধ্যে সবচাইতে একজন বিশিষ্ট আলেম। কি আলেম? বিশিষ্ট আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি বলেন, আমি একদিন একটা কথা বলতে লাগলাম, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও। বুঝলাম না।